হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমরা ভীষণ আনন্দিত যে আপনারা সকলে এই চ্যানেলটি অর্থাৎ হরিনাম সংকীর্তন চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি আপনারা প্রতিনিয়ত দেখছেন এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করছেন আমাদের ভিডিওগুলো এবং বিভিন্ন ব্রতগুলো আপনারা পালন করছেন। সেই কারণে আমরা অত্যন্ত আনন্দিত। তো সামনেই আসতে চলেছে বিশেষ একাদশী, সেটির নাম হচ্ছে কামোদা একাদশী। তো আগামী শনিবার দিন কুড়ি এপ্রিল 2024 এই কামোদা একাদশী পালিত হবে সারা দেশে এবং বাংলাদেশেও এই একাদশী শনিবার দিনই পালিত হবে, অর্থাৎ 20 এপ্রিল 2024 এবং 21 এপ্রিল নির্ধারিত সময়ের মধ্যে আপনারা সকলে পঞ্চরবিশেষ দানা গ্রহণ করে কিন্তু অবশ্যই পালন করবেন। তো তার আগে শুক্রবার অর্থাৎ 19 এপ্রিল ইসকনের অন্যতম দীক্ষাগুরু ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ ব্যাস পুজো। সারা পৃথিবীর সমস্ত মন্দিরে এই ব্যাস পুজো উদযাপিত হবে। সেই জন্য 12টা পর্যন্ত আপনারা যারা ইসকনের দীক্ষিত পরম আরাধ্য গুরুদেবের জন্য আমরা 12টা পর্যন্ত উপবাস করব এবং উপবাসের পরে আমরা পুষ্পাঞ্জলি গুরু মহারাজের চরণ কমলে আমরা নিবেদন করব। ঠিক আছে? তো আমরা প্রতিটা একাদশী ব্রতের বার্তা আপনাদেরকে অন্তত কমপক্ষে 10-12 দিন আগে দিয়ে থাকি। এর মূল কারণটাই হচ্ছে আপনারা যাতে এই একাদশী ব্রতগুলো নিষ্ঠা সহকারে পালন করেন এবং পালন করবার জন্য উৎসাহিত করবার জন্যই আমরা আগে থেকে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করি, আপনারা সকলে জানেন। এবং একাদশী ঠিক 2-3 দিন 4 দিন আগেও আবার একটি ভিডিও এই একাদশীরই আপলোড করা হয়, যাতে আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো আমরা আনন্দিত অত্যন্ত যে আপনারা এই সমস্ত একাদশী ব্রতগুলো আপনারা পালন করছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন, প্রচুর মানুষের কাছে আপনারা শেয়ার করে দিচ্ছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। এই কারণে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা অন্যকে পালন করবার জন্য, শুধু নিজে পালন করলে হবে না, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। শাস্ত্রে বলছে ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকারটা কি? পর উপকারটা হচ্ছে শুধু কি জড়জাগতিক পর উপকার না, যেটি নিত্য উপকার, যাতে মানুষ্য জন্ম সার্থক করতে পারে। কিভাবে মানুষ্য জন্মকে সার্থক করা যায়? ভগবানকে সন্তুষ্টির মাধ্যমে, ভগবানের কৃপা লাভ করবার মাধ্যমে আমরা আমাদের মানুষ্য জন্ম সার্থক করতে পারি এবং অন্তিমে আমাদের নিত্য আলয় ভগবত ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারি। বুঝতে পারলেন? তো সেই কারণেই পর উপকার করতে হয়, অর্থাৎ বিভিন্ন ব্রতগুলো যে আমাদের শাস্ত্রে যে ব্রতগুলো আছে, সমস্ত প্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে, আপনারা জেনে রাখুন, এই একাদশী ব্রত। তো এই ব্রত পালন করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। এই একাদশী ব্রত পালন করলে সব থেকে বেশি প্রসন্ন হন হচ্ছে এই একাদশী ব্রতগুলো আমরা যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে পারি। কেমন? তো শাস্ত্রে একাদশী তিথিকে বলা হয়েছে সকল প্রকারের অভীষ্ট প্রদানকারী এবং এই ব্রত পালন করবার ফলে আমাদের পূর্বকৃত মানে কোটি কোটি জন্মের পূর্বকৃত যে রাশি রাশি পাপ সঞ্চয় হয়ে আছে, সেই পাপ অচিরেই বিনষ্ট হয় এই একাদশী পালন করবার ফলে। কেমন? তো সর্বোপরি
তা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এই একাদশী পালন করলে, এবং তার শ্রীপাদ পদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহযোগিতা করে। শাস্ত্রে যে 64 প্রকারের ভক্ত অঙ্গের কথা বলা হয়েছে, তাদের মধ্যে অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠই বলা হয়েছে। তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই এই পবিত্র একাদশী ব্রত পালন করবার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। অনেকের মনে একটি ভুল ধারণা আছে যে এই একাদশী ব্রত বোধহয় বৃদ্ধ হলেই বুড়ো বুড়িরা পালন করে, বৃদ্ধ বৃদ্ধারা, বা কাউর পিতা মাতা গত হয়ে গেলে এই একটা বছর কিন্তু একাদশী পালন করতে হয়। ওনার পিতা মারা গেছে বা মাতা মারা গেছে, সেই জন্য আমাদের একটা বছর একাদশী পালন করতে হবে না। শুধু এরকম নয় ব্যাপারটা, বা কাউর স্ত্রী গত হয়েছে বা স্বামী গত হয়েছে সেই জন্য একাদশী ব্রত পালন করা না। একাদশী ব্রত 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, নারী পুরুষ, কুমার কুমারী, সধবা বিধবা, প্রতিটা মানুষই এই একাদশী ব্রত পালন করতে পারে। এক কথায় বলা যায় সর্বপ্রকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই পালন করা অত্যন্ত কর্তব্য এই একাদশী ব্রত। তো একাদশী ব্রত পালন করবার জন্য শাস্ত্রে বিশেষ নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে। এই সমস্ত বিধি নিষেধ অনুকূলে একাদশী ব্রত পালন করলে অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তার বহু দৃষ্টান্ত শাস্ত্র প্রমাণ আছে, এবং সেই দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করেছেন। তো সেই কারণে আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন। স্বয়ং অম্বরীশ মহারাজ তিনিও কিন্তু একাদশী ব্রত পালন করেছিলেন, আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই। দুর্বাসা মুনি তার প্রতি ক্রোধান্বিত হয়েছিল অম্বরীশ মহারাজের উপরে, তিনি জল খেয়ে পালন করে নিয়েছিলেন। দুর্বাসা মুনি আত্মীয়তা করতে এসেছিলেন, গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন। যখন স্নান করে যখন ফিরে আসতে দেরি হয়েছিল, তখন এই দুর্বাসা মুনির জন্য অপেক্ষা না করে, তাকে অন্ন না দিয়ে ভগবানকে স্মরণ করে তিনি জল দিয়ে পালন করে নিয়েছিলেন। পরবর্তীকালে দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়েছিল এবং তাতে অভিশাপ প্রদান করতে যাচ্ছিলেন অম্বরীশ মহারাজকে, এবং তখন অম্বরীশ মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করেছিলেন, তার সুদর্শন চক্র তাকে ছেড়েছিলেন। তো আমরা ভাগবতমও দেখতে পাই যে স্বয়ং অম্বরীশ মহারাজও এই একাদশী ব্রত পালন করেছে। তো সেই জন্য আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। কেমন? তো এই একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন? প্রথম কথা বলি, এই একাদশী ব্রত কিন্তু 20 এপ্রিল 2024 শনিবারই পালিত হবে। অনেকে বলবে ক্যালেন্ডারে 19 তারিখ আছে, পঞ্জিকায় অমুক ডেট আছে। ক্যালেন্ডার কিন্তু কোনো শাস্ত্র নয়, ক্যালেন্ডার হচ্ছে ক্যালেন্ডার। তো শাস্ত্রে সিদ্ধান্ত অনুযায়ী, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই একাদশী 20 এপ্রিল শনিবারই কামদা একাদশী ব্রত পালন করা হবে, এবং 21 এপ্রিল রবিবার দিন নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চের অবিশ্বাস্য দানা গ্রহণ করে আপনারা সকলে পালন করবেন। তো এই একাদশী ব্রতটি পালন করতে গেলে কি করতে হবে আমি সংক্ষেপে বলবার চেষ্টা করব। এই একাদশী ব্রতটি পালন করতে গেলে আপনারা যারা যারা আমিষ গ্রহণ করেন, কৃপাপূর্বক আপনারা 3টে দিন আমিষ গ্রহণ করবেন না। একটি হচ্ছে শুক্রবার, একটি হচ্ছে শনিবার, আর একটি হচ্ছে রবিবার, অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। 19 তারিখ আপনারা সংযম করবেন, অর্থাৎ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। গ্রহণ করে এই দিন ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প ভগবানের চরণ কমলে দেবেন, এবং দিয়ে
ভগবানের কাছে হাত জোর করে বলবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা উচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলে সংকল্প করবেন যে ভগবান, আমি আপনার কালকে যে কামোদা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, যাতে আমি শারীরিক ও মানসিকভাবে এই আপনার কামোদা একাদশী ব্রত আমি যেন নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ঠিক আছে, ভগবানের কাছে কৃপা ভিক্ষা করুন। ঠিক আছে, তো এই দিন আপনারা একটু সকাল সকাল আহার করে নেবেন, কেননা পরের দিন সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হবে, কারণ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, শয্যা ত্যাগ করবেন ব্রাহ্ম মুহূর্তে, শয্যা ত্যাগ করে স্নান করতে হবে, একদম প্রাতঃ স্নান। সেই জন্য আগের দিন একটু সকাল সকাল শোবেন। খাওয়া দাওয়া যেগুলো করবেন রাত্রিবেলা শোবার আগে দন্ত মার্জন করে নেবেন। ঠিক আছে, যাতে পরের দিন দাঁত না মাজতে হয়। আপনারা হাত দিয়ে জাস্ট জল দিয়ে কুলিকুচি করে নেবেন, বা হালকা করে হাত দিয়ে পেস্ট দিয়ে মাজতে পারেন। হ্যাঁ, তো পেস্ট কলগেট না দেওয়াই ভালো। হ্যাঁ, যদি কোনো আয়ুর্বেদিক কোনো মাজন থাকে সেটা আপনি হাত দিয়ে মাজতে পারেন। হ্যাঁ, তো একাদশীর দিন সবথেকে বেটার হয় জল দিয়ে কুলিকুচি করে, হালকা উষ্ণ নীতিশুষ্ণ গরম জল দিয়ে আপনি মুখটা কুলিকুচি করে নিতে পারেন। আগের দিন দাঁতটা মেজে নেবেন ভালো করে, কারণ দাঁতের মধ্যে যদি পঞ্চরবিশস্য দানা লেগে থাকে তাহলে পরের দিন যদি সেটি মুখে চলে আসে তাহলে সেটি একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে, অর্থাৎ একাদশীর ফল ক্ষীণ হয়ে যেতে পারে। এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে দাঁত মাজতে গেলে দাঁতের থেকে রক্ত বেরোয়, রক্তক্ষরণ হয়। তো সেই রক্তক্ষরণ হলে কিন্তু একাদশী ব্রত ফল ক্ষীণ হয়ে যাবে। তো সেই জন্য আপনারা আগের দিন দন্তমার্জন করে নেবেন এবং তাড়াতাড়ি একটু শুতে চলে যাবেন 10টা সাড়ে 10টার মধ্যে, বেশি রাত করবেন না। পরের দিন সকাল সকাল উঠবার চেষ্টা করবেন সূর্য উদয়ের পূর্বে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে। সূর্য উদয়ের যে সময়সীমা আছে, যে টাইমটি আছে, তার 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত স্টার্ট হয়। তার আগে হচ্ছে রাত, ঠিক রাতের পর, রাত যখন শেষ হচ্ছে তারপরে ব্রাহ্ম মুহূর্ত স্টার্ট হচ্ছে। কখন থেকে কখন পর্যন্ত? সূর্য উদয়ের যে টাইম, ধরুন সূর্য উদয়ের টাইম 6টা যদি হয়, সেই 6টার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে। তো ব্রাহ্ম মুহূর্তে উঠে শয্যা ত্যাগ করবেন, প্রাতঃক্রিয়া স্নানাদি সারবেন। স্নানটা যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে খুব ভালো, একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদিও ভগবানের ভক্ত যারা শুদ্ধ ভক্ত, তারা ফলের কামনা করে কোনো ব্রত পালন করেন না, তাদের মূল উদ্দেশ্য থাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য তাদের মূল উদ্দেশ্য থাকে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন গঙ্গা স্নান করার। যদি নিকটবর্তী স্থানে গঙ্গা নদী না থাকে তাহলে আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো পুষ্করিণী, নদী, জলাশয় থাকে সেখানে স্নান করবেন। আর যদি কিছুই না থাকে তাহলে কি করবেন? নিজ গৃহে স্নানাগারের সামনে ওখানে গিয়ে স্নান করবেন। জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে সেই জলটি দিয়ে আপনি স্নান করবেন। কেমন? সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমানই হবে। তো কি করা যাবে যদি না থাকে? ঠিক আছে, তো আপনারা গঙ্গা স্নান করবেন এইভাবে, হ্যাঁ, মানসিকভাবে স্নান করে দ্বাদশ অঙ্গে তিলক করবেন। কেমন? তিলক কিভাবে করতে হয় আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। অনেকে কিন্তু তিলক করতে পারেন না, যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি। দেখুন স্ক্রিনে যাচ্ছে থাম্বনেলটি, এই থাম্বনেলে হবে, আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কেমন? আপনি দেখে নেবেন তিলক কিভাবে করতে হয়, দ্বাদশ অঙ্গে কিভাবে তিলক করতে হয়, কিভাবে দ্বাদশ অঙ্গে হরি মন্দির স্থাপন করতে হয়, আপনারা এটি দেখে নেবেন। তিলক করে আচমন করবেন, হ্যাঁ, আচমন করবেন এবং আচমন করবার পরে ভগবানের মঙ্গল আরতি করবেন ধূপ দ্বীপ জেলে। তারপরে বেশি বেশি সংখ্যক কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। জপ মালার দ্বারা করবেন। কেমন? যদি আপনার মালা না থাকে তাহলে আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আজই আপনি আপনার জপমালা সংগ্রহ করে নিন। আপনার যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে আপনি বেলকাঠ বা নিম কাঠের মালা দিয়ে আপনি জপ করতে পারেন। আপনার দীক্ষা হয়ে যাবার পর আপনার গুরুদেব আপনাকে তুলসী কাষ্ঠের মালা প্রদান করবেন। ঠিক আছে,
কারণ দীক্ষার পূর্বে তুলসী কাষ্ঠের মালা দিয়ে জপ করবেন না। আপনি বেল কাঠ বা নিম কাঠ, আদার্স যে কাঠগুলো হয় সেই কাঠের আপনি মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো এই একটি মালার ব্যাগ, একটি মালা এবং সাক্ষী মালা, এই তিনটে একত্রিত আপনি 100 টাকার ভেতরে কমপক্ষে পেয়ে যাবেন। আপনি দেখে মন্দির থেকে সংগ্রহ করবেন। আরেকটা জিনিস, জপমালা কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা বা ভগবানের ছবি দেওয়া, চিত্র দেওয়া জপমালা কিনবেন না। কারণ জপমালা পরিষ্কার রাখতে হয় না, কাচতে হয়, ময়লা হলে কাচতে হয়। তো সেটা যখন আপনি আপনার যেখানে কাচেন পরিষ্কার জায়গা নিয়ে যাবেন, সেটা আছাড় মারবেন, সেটা ঠিক হবে না। হ্যাঁ, ভগবানের নাম হচ্ছে ভগবান থেকে অভিন্ন। সেই জন্য ভগবানের এই নাম, কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাকে যদি আপনি আছাড় দেন সেটা ঠিক হবে না, সেটা আমাদের অপরাধ হয়ে যাবে। এবং ভগবানের চিত্র যদি থাকে সেটা নিয়ে যদি আমরা কাছাকাছি করি ওইভাবে, তাহলে সেটা আমাদের অপরাধ হয়ে যাবে। চেষ্টা করবেন প্লেন সিম্পল জপ থলি কেনান। প্লেন, সেটা হোয়াইট হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে, ছাপার হতে পারে, বাট কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা বা ভগবানের ছবি দেওয়া, হ্যাঁ, জগন্নাথ হোক বা ভগবান নৃসিংহদেব হোক, রাধাকৃষ্ণ হোক, রাধা মাধব হোক বা গৌরনীতাই হোক, কোনো বিষ্ণু তত্ত্বের কোনো ছবি দেওয়া কখনো কিনবেন না। বুঝতে পারলেন? সেটা আমাদের অপরাধ হয়ে যাবে। তো জপমালা আপনি কিনে সেই জপমালার দ্বারা আপনি জপ করবেন, বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। জপ কিভাবে করতে হবে সেটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, স্ক্রিনে যাচ্ছে দেখুন, এটা থাম্বনেল। এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন, ঠিক আছে? তো জপ করবেন এবং বেশি বেশি সংখ্যক এই দিন গ্রন্থ পড়বেন। ভগবদ্গীতা, যথাযথ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়তে পারেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় আছে, লীলা বিলাস আপনি এখানে পড়তে পারেন, বাল্যলীলা থেকে শুরু করে সমস্ত লীলা আছে। তো এটি পড়তে পারেন। আপনার নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে, আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো ইস্কন মন্দির থাকে, সেখানে আপনি গিয়ে আজ সেই দিনটি, একাদশীর দিনটি যদি পারেন সময়টি অতিবাহিত করতে পারেন, দেখবেন ভীষণ আনন্দ পাবেন। সাধুসঙ্গ করবেন, হ্যাঁ, ওখানে ক্লাস হয়, প্রবচন হয়, হ্যাঁ, বরিষ্ঠ যারা আছেন, পূর্বাতন আচার্যদের, তাদের ক্লাস হয়, সেগুলো আপনি শুনুন। একাদশীর মাহাত্ম্য শুনুন। আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। আর সর্বোপরি এই দিন সবথেকে যেটা মেন কথা, সবসময় কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করতে হবে। মূল কথা ওটাই। আমাদের সব কিছুতে আমাদের কাজে যেতে হয়, কাজকর্ম যেতে হয়, কাজকর্ম করতে হয় বিভিন্ন রকমের। অনেকের ছুটি থাকে না, একাদশীতে ছুটি থাকে না, কাজকর্ম থাকে। যেমন শনিবার পড়েছে এবারে, অনেকের হাফ ডে আছে, ছুটি আছে শনিবারে বা হাফ ডে থাকে। তা সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দিনটিকে সার্থক করার, হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময় হয়ে সার্থক করার চেষ্টা করুন এই দিনটিকে। তো এইভাবে চেষ্টা করুন যাতে কৃষ্ণ চেতনায় দিনটি অতিবাহিত হয়। রাত্রে আপনারা একত্রে সবাই হরিনাম করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন, হরিবাসর একটি খুলতে পারেন। শাস্ত্রে উল্লেখ আছে রাত জাগরণের একাদশীতে। তো সকলে তো পারে না, যদি সম্ভব হয় একত্রে সকলে মিলে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন। হ্যাঁ, কৃষ্ণ কথায়, কৃষ্ণ ভাবনাময় কীর্তন একত্রে মিলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর না পারলে শুয়ে পড়বেন, আর কেমন। পরের দিন সকালে উঠবেন, উঠে আবার ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করবেন, একইভাবে তিলক আচমন করবেন, মঙ্গল আরতি করবেন, জপ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পারণটি অবশ্যই করবেন। কিভাবে পালন করতে হবে আমরা বহুবার বলেছি, আবারও বলছি। পঞ্চের অবিশস্য দানা যেগুলো বর্জন করলেন, সেই পঞ্চের অবিশস্য দানা গ্রহণ করে ভগবানের প্রসাদ, হ্যাঁ, সেই পঞ্চের অবিশস্য দানা সেটি গ্রহণ করে আপনারা পালন করবেন। পালন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পালনের সময়সূচি কেমন। আর এই দিন কতগুলো কর্ম থেকে আপনাদের বিরত থাকতেই হবে। সেটা হচ্ছে 4টে পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে। প্রথম কথা আগেই বলেছিলাম যে এই একাদশী ব্রত পালন করতে গেলে আমিষ বর্জন করতে হয় অন্তত কমপক্ষে 3টে দিন। একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, অর্থাৎ সর্বপ্রকার আমিষ বর্জন করবেন, সর্বপ্রকার নেশার দ্রব্য বর্জন করবেন, চা পান বিড়ি গুটখা সিগারেট, হ্যাঁ, সর্বপ্রকার অবৈধ স্ত্রী পুরুষ সঙ্গ বর্জন করবেন এবং জুয়া পাশা তাস অর্থাৎ দ্রুত ক্রিয়া বর্জন করবেন। এই দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, গ্রাম্য কথাবার্তা, জল্পনা, প্রজল্প, বিভিন্ন এই সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সংযত রাখবেন, অর্থাৎ পাপ কাজ বর্জন করবেন। এই দিন নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, সাবান, শ্যাম্পু, প্রসাধনী দ্রব্য ইউজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ঠিক আছে?
এবং পঞ্চরবিশস্য দানা বর্জন করতে হবে। পঞ্চরবিশস্য দানা কি আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। পঞ্চরবিশস্য দানা যেগুলো হয়, হ্যাঁ, চাল দিয়ে, গম দিয়ে, ভুট্টা দিয়ে, ডাল জাতীয় জিনিস যেগুলো, তেল, সরিষার তেল, সয়াবিন অয়েল, এগুলো সব বর্জন করবেন। তাহলে খাবেনটা কি এই দিন? এখন প্রশ্ন আসছে। বলা হচ্ছে শাস্ত্রে একাদশম নিরাহারও, শাস্ত্রে উল্লেখ আছে। আমি শাস্ত্র কথাই বলছি, আপনারা মনে কিছু করবেন না যে না প্রভু বলছে যে না একাদশীর দিন কিছু খাওয়া যাবে না, এটা কি করে সম্ভব, কিভাবে হয়। আমি সবই বলছি, সব রকমভাবেই বলছি। শাস্ত্র যেটা বলা আছে যে একাদশম নিরাহারও, অর্থাৎ একাদশীর দিন আহার কিছু করা যায় না। আগে পূর্বাতন আচার্যরা এভাবেই পালন করত। দশমীর দিন একাহার করতেন, দ্বাদশীর দিন একাহার করতেন এবং একাদশীর দিন নির্জলা উপবাস করতেন। তাও আবার দ্বাদশীর দিন কি করতেন? হবিষণ্য গ্রহণ করতেন, লবণ ছাড়া শুধু ঘি দিয়ে হবিষণ্য গ্রহণ করতেন, বুঝতে পারলেন? তো সেই জন্য কলিযুগের আমাদের সর্বোপরি রোগ ব্যাধি জ্বালা, প্রাণ অল্প আয়ুষ, আমাদের প্রাণ অল্প, আয়ু অল্প, সর্বোপরি রোগ জ্বালা, সবসময় একটা শরীরের প্রবলেম চলছে, ধৈর্য কম, মন্দমতি মন্দগতি, ভাগবতমে উল্লেখ আছে। তো কলিযুগের এই জন্য আপনি সহজ সরলভাবে এই একাদশী ব্রত পালন করতে পারেন। একটা করতে পারেন নির্জলা, যদি পারেন সমর্থ হয়, আর যদি না পারেন জল খেয়ে করতে পারেন। যদি একান্ত না পারেন তাহলে ফলমূলাদি বিভিন্ন আহার করেও আপনি এই একাদশী ব্রত করতে পারেন। কেমন? যদি এই তিনটেতেও অপারগ হন তখন আপনি বিভিন্ন সবজি রন্ধন করতে পারেন সন্দক লবণ দিয়ে এবং সানফ্লাওয়ার দিয়ে বা বিশুদ্ধ ঘি দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি করে আপনি আহার করতে পারেন। হ্যাঁ, শুদ্ধ সাবু হলে, বিশুদ্ধ সাবু, ভেজালবিহীন সেই সাবু হলে সাবু দিয়ে পোলাও করতে পারেন, সাবুর পায়েস করতে পারেন, সাবু ভাজা করতে পারেন। হ্যাঁ, সাবু ভাজাটা আবারও বললাম সানফ্লাওয়ার, কোনো রকম সরষের তেল, রিফাইন তেল কিন্তু চলবে না। কুমড়োর পায়েস করতে পারেন। এইভাবে করে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে সেটাই আপনি একবার, দুবার, তিনবার খেয়ে, অর্থাৎ পেট ভর্তি করে খেয়ে আপনি একাদশী ব্রত করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? তবু একাদশী ব্রত পালন করুন, ঠিক আছে? আমরা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করলাম যে এই একাদশী ব্রতটি পালন করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। তো এখন এই ভিডিওর যেটি মূল আকর্ষণ, এই যে আগামী 20 এপ্রিল 2024 শনিবার দিন কামদা একাদশী ব্রতর যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথাই আপনাদের সামনে আলোচনা করব। কৃপাপূর্বক আপনারা মন দিয়ে শ্রবণ করুন, ঠিক আছে? চৈত্র মাসের শুক্লা পক্ষের এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী ব্রত। তো এই ব্রতটি বরাহ পুরাণে বর্ণিত আছে। তো প্রতিটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে সাধারণত বলে থাকেন, অধিকাংশ একাদশী। তো স্বাভাবিকভাবেও যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন ভগবানের কাছে, হে বাসুদেব, আপনি কৃপা করে চৈত্র মাসের শুক্লা পক্ষের এই একাদশীর মহিমা আমার কাছে কীর্তন করুন। আমি মনোযোগ দিয়ে শ্রবণ করবার জন্য ইচ্ছুক, অত্যন্ত আগ্রহী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আছে, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মুনি মহারাজ দিলীপের কৌতূহল নিবারণ করবার জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করতেন। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। সেই বিষধর নাগেদের রাজা ছিল কি? কে ছিল? পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সব সময়। সেই পুরীর মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের সুর, তাল, ছন্দ, লয় সমস্ত বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলেন এবং গানের ছন্দভঙ্গের এই ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন, হে দুর্মতি, তুমি রাক্ষস হও,
বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো এবং তার হাত দুটি হলো 10 যোজন বিস্তৃত, মুখটি হলো পর্বত গুহা তুল্য এবং চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তীর্ণ প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে, তিনি চিন্তায় অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগলেন। ললিতা কিন্তু তার সঙ্গ কখনোই ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা তুমি এই গভীর বনে এসেছো, তা সত্য করে আমাকে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিছাসত্ব দূর করবার কোনো যদি উপায় থাকে তা আমি জানবার জন্য আপনার শরণাগত হয়েছি, আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, আগত চৈত্র মাসের শুক্লা পক্ষের কামদা নামক যে একাদশী তিথি আসছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ অচিরেই বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিছাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রেই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে আবার মিলিত হলো। তারপর তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ ও বিনাশক এবং পিছাসত্ব মোচনকারী। এই ব্রতর কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আপনারা যারা যারা শ্রবণ করলেন এই একাদশীর ব্রত মাহাত্ম্য, আপনাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হলো। তো সেটাই, এই কথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এটি আমার নিজের কথা নয়, আমার কোনো মন গড়া কথা নয়। তাই আপনাদের কাছে বিনীত করজোড়ে অনুরোধ করছি, আপনারা সকলে এই প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এবং এই কামদা একাদশী ব্রতও আপনারা সকলে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। কেমন? এবং একাদশী পালন করে পরের দিন 21শে এপ্রিল 2024 রবিবার দিন আপনারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে থাকছেন তারা অবশ্যই 5:31 থেকে 9:48 মধ্যে আপনারা অবশ্যই পালন করবেন পঞ্চরবি শস্য দানা গ্রহণ করে। কেমন? তো আপনাদের কাছে আমরা সংক্ষেপে বলবার চেষ্টা করলাম এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এবং এই ভিডিওতে আলোচনা করলাম এই একাদশী ব্রতটি আপনারা কিভাবে অত্যন্ত সহজ সরলভাবে বাড়িতে বসে কিভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, লাইক দেবেন ও আপনারা কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে কোনো ইতস্তত বোধ করবেন না। আপনারা যারা প্রতিনিয়ত এই হরিনাম সংকীর্তন আমাদের চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত কোনোভাবেই সাবস্ক্রাইব করে হয়ে উঠতে পারেননি, তাহলে কৃপাপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। কেননা যাতে আমরা ভিডিও আপলোড করলেই সর্বপ্রথমে যেন আপনার কাছে নোটিফিকেশন যায়, সেই জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা প্রথমবার দেখছেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো ভিডিওটি
এতক্ষণ দেখার জন্য আমাদের সাথে যুক্ত থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আবার একটি নতুন শিক্ষামূলক ভিডিও আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, কামোদয় একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।